দায়িত্ববান জামাই। শিবপ্রসাদ হয়ে আছি তো, কতদিন থাকবে, কতদিন শাসিতা রাখবে জানি, এরপর বড়সুরাম হবেই। আমি জানি না আমার বরটাকে, ভালো না খারাপ, ডেফিনেটলি কিছু একটা হবে। পরশুরাম ধারাবাহিক মানেই প্রতিটা এপিসোডে কিছু না কিছু জমজমাট হতে চলেছে। আর এবার নন্দিনীর আশীর্বাদ, সেই আশীর্বাদে কি হতে চলেছে বা কি ঘটবে, চলুন সেটাই জেনে নিই। আজকেই দিদির বিয়ের কথাবার্তা চলছে বা শুরু হয়েছে, দিদির আশীর্বাদ আজকে। তো আই থিঙ্ক এটা আবার একটা নতুন চ্যাপ্টার পরশুরামে, নন্দিনীর আশীর্বাদ, যেটা নিয়ে আমরা সবাই খুবই এক্সপেক্ট করছি খুবই ভালো হবে, ভালো ছেলের সাথে। কারণ দিদির একটা পাস্ট আছে, এখানে দিদির স্বামী ঠিক বিয়ের প্রথম দিন মারা গেছিলো, তো ওরকম একটা অতীত আছে, ওইটা নিয়ে আবার একটা নতুন চ্যাপ্টার দিদি শুরু করতে যাচ্ছে। তো আমরা সবাই চাই দিদি ভালো থাকুক। আমাদের এমনিতেই নর্মাল রেগুলার সিনে তুমি দেখছো আমাদের এত আর্টিস্ট, এত মেয়ে, এত লোকজন এমনিতেই নর্মাল সিনেই থাকে। আর বিয়েটি ওরা তো সত্যি মনে বিয়ে বাড়ি লেগেছে। খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আড্ডা, নাচ গান, মানে সবটাই ভীষণই একদমই সিরিয়াসলি হয় না আর কি। সারপ্রাইজ সারপ্রাইজ, এক মিনিট সবাই দাঁড়াও, আমার কাছে একটা দারুণ সারপ্রাইজ আছে। মম, আমি আসছি। দায়িত্ববান জামাই। শিবপ্রসাদ হয়ে আছি তো, কতদিন থাকবে, কতদিন শাসিতা রাখবে জানি, এরপর বড়সুরাম হবেই। কতদিন শিবপ্রসাদ হয়ে থাকবে। এই সিরিয়ালটা জমজমাটি সবসময় থাকে, এর জন্য বিয়ে বা ইভেন্টস না, দ্য রাইটিং সবসময় জমজমাটি হয়ে থাকে। ডেফিনেটলি কিছু একটা হবে মনে হচ্ছে, কেন অনেক সব বদমাশগুলো আমাদের বাড়িতে ঢুকে গেছে, তাই জন্য কিছু না কিছু তো ডেফিনেটলি হবে আজকে আমাদের বাড়ি, মানে আমার বিয়েতে। আগে আশীর্বাদটা হোক, আশীর্বাদই এখনো হয়নি। আমি জানি না আমার বরটাকে, ভালো না খারাপ সেটাই জানি না, আমি তো বুঝতেই পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে বদমাশ হতে পারে আমার বর। নন্দিনী তো ভালোই ছিল প্রথম থেকে, মাঝখানে একটু খারাপ হয়ে গেছিলো, এখন আবার ভালো হয়ে গেছে। দেখো বিয়ের বাড়ি হলে কী হয় বলো তো, আমাদের অনেক তামঝাম থাকে, আমার তো ভালো লাগে বিয়ের বাড়ির সাজগোজ হয় নতুন নতুন। এবার বিয়ে আমার যার বিয়ে তার একটুখানি চাপ হয়ে যায়, সকাল থেকে ওই গয়নাকাটি পরে।